শাখা কখনো খুলবে না, বেশি বেশি করে পড়বে। এই জড়জাগতিক জগতের কসমেটিক ব্যবহার করে তোমার স্বামীর পরমায়ু আনতে পারবে না। তোমার চেহারা যা দিয়েছে ভগবান তোমার কাছে তো সুন্দর। শোনো মা, তুমি তো তেমন হতে পারবে না। আমি মাদেরকে বলছি, মায়ের কষ্ট পাবে না। 50 কোটি অপ্সরাকে একত্রিত করলে, 50 কোটি অপ্সরা, 50 কোটি মনুষ্য জাতির সুন্দর সুন্দর রমণী একত্রিত করলে স্বর্গের একজন অপ্সরার সমতুল্য। একজন সুন্দরীর যে চেহারা 50 কোটি মনুষ্য জাতি এক জায়গায় করলে যে উজ্জ্বল একটা জ্যোতি হবে, সেই জ্যোতির মতো একজন অপ্সরার চেহারা। আর এরকম 50 কোটি অপ্সরা একত্রিত করলে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী একজন দাসীর চেহারা। কথাটা খেয়াল করে শুনবেন। আপনার একাদশী মাহাত্ম্য গ্রন্থ দেখবেন যে মাঝে মাঝে ইন্দ্র দেবতা একটা একাদশীতে তিনি নৃত্য করিয়েছিলেন। একাদশীর ফলে তারা উদ্ধার হয়েছিলেন। এই মাল্যবানার মাল্যবতী সম্ভবত যে একাদশীতে তারা উদ্ধার হয়েছিলেন। এনারা কিন্তু 50 কোটি অপ্সরার মধ্যে এনারা দুইজন সুন্দর ছিলেন। তারা নৃত্য করতেছিলেন। নৃত্য করার জন্য তাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল একে অপরের প্রতি কামাসক্ত হয়ে। স্বামী স্ত্রীর ভালোবাসা তো আছে, কিন্তু সেদিন এমন ভাবে সেজেছে, এমন সুন্দর করে সাজতেছে, মানে সাজুগুজু করেছে, স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি কাম ভাবে আসক্ত হয়ে গেছে দেবঙ্গনাদের সামনে, দেবতাদের সামনে। তখন ইন্দ্র চিন্তা করলেন, এই তো তাল ভঙ্গ হচ্ছে, নৃত্য হচ্ছে না, 50 কোটি আর যারা রয়েছে তারা সব দাঁড়িয়ে আছে, নৃত্য হচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে অভিশাপ করে দিলেন, তোমরা তো মনুষ্য, তোমরা স্বর্গের অপ্সরাদের মধ্যে, অপ্সরার মধ্যে সুন্দরী রমণী হয়ে মাল্যবান আর পুষ্পবতী, তোমাদেরকে আমি অভিসম্পাত করে দিলাম। তোমরা এই মুহূর্তে এই শরীর নিয়েই তোমরা মর্তধামে চলে যাবে এবং পিশাচ জনিতে তোমরা লাভ করবে। মনে থাকবে তো মা, এই দেহ দিয়ে কি হতে পারে? 50 কোটি অপ্সরা একত্রিত করলে শ্রীমতী রাধারানী একজন দাসী, যে অষ্টসখী ছিল না, সে একজনের সমতুল্য। আর এরকম 50 কোটি দাসী একত্রিত করলে তার বলবো না তিনি কে? আমার শ্রীমতী রাধারানী। তোমার দেহটাকে এমন ভাবে সাজাও। তিনি বলেছিলেন, রাধারানী কি বলেছিলেন? এত সুন্দর রমণী তিনি, তিনি বলেছিলেন যে লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, তিনি বললেন, आओ मेरा सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो, आओ मेरा सखिया मुझे मेहंदी लगा दो। মেহেদি কথার অর্থ হলো, রাধারানী তার সখীদেরকে বোঝালেন, এই যমুনার পরিণে আমার কানায় মুরলী হাতে নিয়ে বংশীর পটে বসে পড়ে বাঁশি বাজিয়েছে, আর ক্ষণে ক্ষণে এই যমুনার পরিণে উনি লম্ফ দিয়েছে, তিনি বিচরণ করেছে সকালের সাথে। প্রত্যেক জায়গায় আমার কৃষ্ণের চরণের ছোঁয়া লেগে আছে। সখী যা যা, তারা ওই যমুনার কুলিন থেকে মৃত্তিকা এনে আমার সর্ব অঙ্গে লেপন করে দেয়। যা বৈষ্ণবরা আজকে কপালে পরে, রাধাকুণ্ডের রস পরে না, বৃন্দাবনের তিলক পরে না, কালো তিলক, এটা হলো সেই ধুলি। সাধুরা তো সংকল্প করে সেই মৃত্তিকাকেই গ্রহণ করে। কি করলেন? রাধারানী ডাকছেন। এই মেহেদি কথার অর্থটা হলো হিন্দি ভাষা। শ্রীমতী রাধারানীর বদন থেকে আমরা শুনেছি, শাস্ত্রগণ জানিয়েছেন, মৃত্তিকাকে তার সর্ব অঙ্গে লেপন করে দেওয়ার কথা বলছি। কারণ তিনি যেন চিনতে পারে, তিনি যেন জানতে পারে, তিনি যেন বুঝতে পারে এটা তারই চরণের ধুলি। শ্রীমতী রাধারানীর এত সুন্দর কমল কান্তি শরীর, সেই শরীরে মাটি দিয়ে লেপনের কথা বলছেন। বলুন তো আমাদের শরীরটা কি আর রাধারানীর শরীরটা কি? সেই অঙ্গে যদি মাটি লেপে দেওয়া হয়। এই জন্য বলেছেন, ভগবানের চরণের ধুলি তো ভগবান চিনতে পারবে। ভগবান যেন আমার থেকে আর অন্য কোনো রমণের দিকে না থাকে। এটা বিরামে ভাবের ভালোবাসার কথা, তো এই জগতে যাওয়া যাবে না। তাই আমাদের মনটা এমন সহজ সরল হতে হবে। জড়জাগতিক সাজা আমরা করব, কিন্তু যেখানে গেলে ভগবান, বৈষ্ণবগণ, সাধুগণ যে পরিবেশে গেলে আমাদেরকে একটু মেনে নেয়, পছন্দ করে, আমরা সেরকম ভাবে সেজে গুজেই যেন অনুষ্ঠানে আসি। মা, কত সুন্দর লাগতেছে আপনাদের কপালে
তিলক দেখে। আজকে যদি ভাইদের কপালে বাবাদের কপালেও থাকতো তিলক, আরো বেশি ভালো লাগতো। এইরকম যদি আমরা সবাই সবার জায়গা থেকে আমরা একটু নিজেদেরকে পরিবর্তন করি কালকে থেকে, আজকে রাত পার হলেই আপনি কাজ করতে পারেন। তিলক সেবা যে কপালই করতে হবে তা নয়, অনুষ্ঠানে অনুষ্ঠানে কপালে করলেন, আর বাকি সব কয়দিন দাদার, আপনার মধ্যে যে দাদা সঙ্গ আছে, এই দাদার সঙ্গে আপনি তিলক করতে হবে। তো কপালেরটা একটু ঝাপসা করে করবেন, আর জায়গাগুলো যে জায়গাগুলো ঢাকা থাকে সেই জায়গাগুলো একটু বেশি বেশি করে করেন, এগুলো তো করতে পারেন। আগামীকাল থেকে আপনাদের গুরুদেবের সঙ্গে যোগাযোগ করে, বা সাধুরাজ রয়েছেন, আমার বাবা রয়েছেন, এখানে যারা আছেন মহাত্মা, এবং তারা আপনারা অবশ্যই যোগাযোগ করে এই কোথায় কোথায় তিলক পড়তে হয় কি মন্ত্র দ্বারা, এটা অন্তত জেনে নেবেন। তুলসী গাছে জলদান করতে হয় কি মন্ত্র দ্বারা, এটা জেনে নেবেন। তুলসীকে প্রণাম করতে হয় কি করে, এই মন্ত্রটা জেনে নেবেন। অনেকেই 100%-এর মধ্যে 80% লোক এই ভুল প্রণাম মন্ত্র বলে, অনেকেই ভুল প্রণাম মন্ত্র বলে। অবশ্যই আপনাকে তুলসী দেবী পরিক্রমা করতে হবে। আজকে ভালো লাগতেছিল যেখানে তুলসী আরতি কীর্তন হচ্ছে, মহাপ্রভুর আরতি কীর্তন হলো, অনেক জায়গায় হয় না বাবা, অনেক জায়গায় আরতি কীর্তন হয় না, অধিবাস হয়ে যাচ্ছে, পাঠ হচ্ছে, ভাগবত কথা হচ্ছে। যদিও আমরা আজকের এই অনুষ্ঠানে আমার বাবা আছে, বিশ্বদা আছে, আমার খুব প্রাণের মানুষ বাবাজি আছেন, বাবাজিরা আছেন, আপনারা সবাই আমার আপনজন। আমি চাই আপনারা বৈষ্ণব জগতে হয়তো পদার্পণ করেছেন, আছেন, থাকেন, আমি এটা আমার জাতিকে আমি নিয়ে গর্ব করতে চাই। অন্তত আপনারা যেখানে উপস্থিত থাকবেন সেখানে যেন কোনো অশাস্ত্রীয় কর্ম না হয়, কোনো সাধুকে নিয়ে যেন নিন্দা না হয়। কেউ বলতে পারে না যে অমুক সাধন বাবু এই গ্রামের গুরুদেব, এই গ্রামে একজন ভক্ত প্রসাদ বুঝি তৈরি হলো না। এখন আমাদের প্রশ্ন, একজন ভক্ত অন্ন রান্না করে ভগবানকে দিয়ে তাদেরকে দিতে পারছে না, গুরুদেব আমার ঘরে তিনি নিরামিষ খায়, প্রসাদ পায়। কিন্তু যদি কোনো ডাক্তার বলে আপনাকে 6 মাস আপনাকে পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া যাবে না, আপনি ডাক্তারের কথা মানবেন? সাধন বাবু যে নিরামিষ খায়, প্রসাদ খায়, তাকে একটু অন্নদান করার জন্য একজন শিষ্য একটু ভক্ত হোক, একজন কৃষ্ণ ভক্ত এক গ্রামে তৈরি হলে যে গ্রাম সত্যটাকে উদ্ধার করতে পারে, এটা কখনো আপনারা বুঝতেও পারেননি, জানেননি। আজকে জেনে রাখেন। আপনারা কীর্তন পাঠের মধ্যে শুনেছেন একজন কৃষ্ণ ভক্ত একটা সংসারে আসলে সংসারকে উদ্ধার করে দিতে পারে, 21 কুলকে উদ্ধার করতে পারে। আর কোন মা নারী জাতি যদি কৃষ্ণ ভক্ত হয়, তিনি যদি প্রসাদভোজী হয়, ভগবানকে ভোগ নিবেদন করে খায়, তিনি মাতৃকুলকে 21 কুল উদ্ধার করতে পারবে, এবং পিতৃকুলকেও তিনি উদ্ধার করতে পারবে। সেই সংসারে যদি আর কেউ না থাকে, তিনি তার শ্বশুর কুলকেও উদ্ধার করতে পারবেন। তাই প্রমানন্দে হরি হরি বল। আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, আস্তে আস্তে হয়ে যান না। আপনারা চান না আমরা আপনাদের সন্তান, কেউ চান না যে আমার ঘরে একটু সাধুরা অন্ন গ্রহণ করুক? কি আছে মা, নিরামিষ খেয়ে দেখেন না, একদিন একটু ভোগ রান্না করে পান না, আপনি সংকল্প করুন। আপনি তো মহা অপরাধ করতে পারেন না, আর সেটা আমরা বেঁচে থাকতে দেখতে পারি না। আপনারা আমার আপনজন, হয়তো বিরাট কালেকশন আছে কিনা জানি না, তবে আজকে দেখে মনে হচ্ছে আপনাদেরকে যে আপনারা হয়তো কোনো না কোনো জন্মের আপনজন ছিলেন। আজকে আরো বেশি ভালো লাগতেছে এই পরিবেশে। আজকে যে এই বিবাহ তিথিতে এই বাবাজির উদ্দেশ্যে আসা হবে, ওনাকে তো আমার মনে পড়তেছে, উনি আমার পরিচিত অনেক, তারই উদ্দেশ্যে আসছি। তাই তাকে সামনে রেখে, ভগবানকে সামনে রেখে আমরা একটা সংকল্প করি যেন আমাদের জীবনকে পরিবর্তন আনতে পারি। একটু চেষ্টা করুন, কোনো মা যদি এরকম অভ্যাস থাকে, তার ঘরে অন্তত একটু অন্য একজন প্রসাদ বুঝে বৈষ্ণব এসে আপনাদের ঘর থেকে না খেয়ে ফিরে যাবে, প্রসাদ না পেয়ে ফিরে যাবে। অনেকেই প্রসাদ পেতে চায়, একটু চেষ্টা করবেন প্রসাদ পাওয়ার। আর একটা কথা বলি, একাদশীর দিন কোনো বাচ্চাকে অন্ন গ্রহণ করাবেন না, দয়া করে। এর জন্য যা যা সাপোর্টের দরকার সেটা আমি আপনাদেরকে দিব, আমাকে একটু ফোন করবেন, নাম্বার আছে বাবাজিদের কাছে। একাদশীর দিন অন্ন ভোজন করবেন না, করাবেন না। স্বয়ং ভগবান যদি আপনার দুয়ারে এসে দাঁড়ায় যে আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন, খবরদার খবরদার, শাস্ত্রে একটা কথিত আছে, স্বয়ং গোবিন্দ আসলেও তাকে অন্ন দেওয়া চলবে না। এটা তো মনে থাকে মা, কেউ করবেন কালকের থেকে করবেন, একাদশীর দিন বাচ্চাদেরকে অন্ন খাওয়াবেন? কেউ কথা বলে না মা, একটা হাত তোলেন তো সবাই, যারা যারা অন্ন খাওয়াবেন না তারা একটা হাত তোলেন।
একাদশীর দিন অন্ন খাওয়ানো যাবে না, কেউ হাত তুলতেছে না, জানেন তো এটা অপরাধ। এই কর্মতে কিন্তু অনেক অপরাধ, কেউ হাত তুলতেছেন না, কেন হাত তুলতেছেন না? ওনার বাবাজির একাদশী করে না, তাই আমি একটু ভিডিও করে কারা কারা মারা হাত তুলতে দেখবো, খাই কিনা পরীক্ষা করবো। ভিডিও করতে হবে না, অনেকে এটা রহস্যজনক কথা নয়। রাধে রাধে। বাবাজিরা কি একাদশী করতে পারবেন না? ভাইরা কি একাদশী করতে পারবো না? একটু হাত তোলো না, মা হাত তোলে। একাদশী যারা করবেন তারা একটু হাত তোলেন। রাধে রাধে। একাদশীর দিন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, একাদশীর দিন আপনারা কেউ মরবেন না। একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন বাবা। অন্তত সামনের একাদশীটা করবেন। যদি আপনাদের কষ্ট মনে হয়, আগামী একাদশীর দিন আপনারা সবাই উপবাস থাকবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি তার জন্য কোনো কিছু প্রয়োজন হয়, আজকের যে অঙ্গনে অনুষ্ঠান হচ্ছে, যার বাড়ির সামনে, যার বাইরের কাজ হচ্ছে, আমি সেই বাবাকে উদ্দেশ্য করে বলবো, এই গ্রামে যত ভক্ত হবে একাদশী ব্রত করবে, তাদের জন্য আপনি ওই দিন রাত্রিবেলায় হোক দুপুর বেলায় হোক সবজির ব্যবস্থা করবেন। আর তার জন্য যত ভক্তের প্রসাদের জন্য ব্যবস্থার জন্য যদি আর্থিক সহযোগিতা করা লাগে, সেটাও আমি করবো। শ্রী গুরু প্রমানন্দ নিতাই গৌর হরি হরি বল। একাদশী যেন প্রত্যেক ঘরে ঘরে উদযাপিত হয়। কোনো বৃদ্ধ, কোনো বাবা, কোনো মা যদি একাদশীর দিন অন্ন না খেয়ে বাঁচতে পারে, তাকে